আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইন সেগমেন্ট টুল নিয়ে। আমরা লাইন সেগমেন্ট টুলটি পাবো এই যে কার্ভেচার টুলটি আছে তার নিচে। এখন এখানে দেখুন যে লাইন সেগমেন্ট টুলের সাইডে হোয়াইট অ্যারো দেখা যাচ্ছে। আমি যদি এই হোয়াইট অ্যারোতে মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে দেখুন এর আন্ডারে আরো কিছু টুল দেখাচ্ছে। আমি প্রতিটা টুলই ওয়ান বাই ওয়ান আলোচনা করব আপনাদের সামনে। আমি এই যে হোয়াইট অ্যারো বাটন দেখতে পাচ্ছি আমরা, আমি এখানে প্রেস করে আমি সব টুলগুলোকে বাইরে নিয়ে আসলাম। আমি প্রথমে আলোচনা করব লাইন সেগমেন্ট টুল নিয়ে। লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কি হচ্ছে এই যে কিবোর্ডের এই স্ল্যাশ। এই কিবোর্ড থেকে যদি আপনি এই স্ল্যাশটা প্রেস করেন তাহলে আপনি লাইন সেগমেন্ট টুলে চলে যেতে পারবেন। আমি প্রথমে একটি লাইন ড্র করি। এই যে দেখুন লাইন ড্র করি, এখানে ড্র করলাম, করার পর দেখুন আমার এখানে কোনো কিছুই ভিজিবল না, মানে দেখা যাচ্ছে যে আমার এখানে কিছুই নেই। আসলে এখানে কিছু একটা আছে, কারণ আমি এখানে একটা লাইন ড্র করে ফেলেছি। এখানে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমার এখানে স্ট্রোক কালার অথবা ফিল কালার কোনোটিই নেই। আমি বললাম কি এটাকে সিলেক্ট করে নিলাম, মাউসের লেফট বাটন প্রেস করে আমি এভাবে সিলেক্ট করে নিলাম। দেখুন আমার লাইনটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন এখানে স্ট্রোক একটা কালার দিয়ে দিই, এই যে দেখুন আমি এখানে একটি স্ট্রোক কালার দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এখানে কিছু একটা আছে। আমি এখানে ফিল কালারটা দিলাম। এখানে ফিল কালারটি তেমন বোঝা যাচ্ছে না, কারণ কি এখানে ফিল কালার খুবই কম পরিমাণে দেওয়া আছে। আমি একটু স্ট্রোক কালারটা বাড়িয়ে দিয়ে দেখি, তাহলে দেখুন তাও বোঝা যাচ্ছে না, কারণ কি এটা আমার শুধুমাত্র একটি মাত্র লাইন। আমি যদি এটাকে বুঝতে চাই তাহলে আমি লাইন সেগমেন্ট টুলটি আবার সিলেক্ট করব, করার পরে আমি স্ট্রোকটা আমি কমিয়ে দিলাম, 5 করে দিলাম, এটা করে দিলাম। আমি এটাকে আবার ড্র করলাম। এই যে আমি দুইটাকে প্রেস করে আমি যদি রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে জয়েন নামের একটি অপশন আছে, আমি জয়েন করে দিলাম। এখন দেখুন আমার এই যে দুইটা লাইন ছিল আলাদা আলাদা হয়েছিল, এই যে দুইটা লাইন আলাদা আলাদা হয়েছিল। আমি আবার দেখাই যে আমার এই যে একটি লাইন যাওয়ার পরে আমি আবার আরেকটি লাইন ড্র করলাম। এই যে দেখুন আমি দুইটা লাইনকে কিন্তু আলাদা আলাদা ভাবে টানতে পারতেছি, মানে আলাদা সেপারেট করে ফেলতেছি। কিন্তু আমি যখন জয়েন করে নিব, আমি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় ফিরে আসলাম। দুইটা অবজেক্ট সিলেক্ট করার পরে আমি এখানে জয়েন প্রেস করলাম। জয়েন প্রেস করার পরে দেখুন আমি আর কিন্তু এটা পারছি না। এখন আমি যদি একটা ফিল কালার নিই, এই যে ফিল কালার আমি অন্য একটা কালার নিই, তাহলে বোঝা সহজ হবে। এই যে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে, তখন কিন্তু বোঝা গেল না। এখন আমি যদি এই যে লাইন টুলটা এতক্ষণ তো আমি ড্র করলাম, দেখলাম যে আমার লাইনটা একদম স্ট্রেট হয়নি, মানে কিছুটা বাঁকা। মানে আমি এখন দেখুন সব অ্যাঙ্গেলে কিন্তু আমার লাইনটা বাঁকা করতে পারছি। এই যে দেখুন এই যে 0 ডিগ্রি, 359, 358, আপনি এখানে আপনার হাতের আন্দাজে সবকিছু করতে পারবেন। কিন্তু আমি যদি কিবোর্ড থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করে লাইনটা ড্র করি তাহলে দেখুন সে শুধু আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পারমিশন দিচ্ছে, তাছাড়া সে দিচ্ছে না। এই যে দেখুন আমি কিন্তু 0 আর 45 এর মাঝখানে আর নিতে পারছি না, আমি চাইলেও নিতে পারছি না। এদিকে দেখুন 90, এদিকে 135, 180, এভাবে সে আবার জিরোতে নিয়ে আসবে। এই যে দেখুন এখন আমি যদি আবার অল্টার প্রেস করে যদি আমি আমার লাইন ড্র করি তাহলে দেখুন এই যে আমি আপনাদেরকে প্রথমে জিনিসটা বোঝাই। এখন আমি এই লাইনটা ড্র করেছি, আমার পয়েন্ট এইখানে একটা ধরে এইখানে একটা ধরে, কিন্তু আমি চাচ্ছি যে আমার সেন্টার পয়েন্ট থাকবে মাঝখানে। তখন আমি করব কি অল্টার প্রেস করে আমি এরকম করব। এই যে দেখুন লাইন টান দিলাম, আমার দেখুন আমার এইখানে কিন্তু মাঝখানে কিন্তু এখন সেন্টার পয়েন্ট, আমার সেন্টার পয়েন্ট কিন্তু মাঝখানে চলে এসেছে। আমি যদি চাই যে আমার সেন্টার পয়েন্ট এইখানে থাকবে, তখন আমি করব কি অল্টার প্রেস করে এই যে ড্র করে দিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে।
এখন আমি আপনাদের আরো একটি অপশন দেখাবো। এই যে লাইন টুল আমি সিলেক্ট করলাম, করার পরে আমি অ্যাঙ্গেল এটা ড্র করলাম, করার পরে আমি আরো একটি লাইন নিলাম, কিন্তু আমি চাচ্ছি যে আমার লাইনের পজিশন এখানে থাকবে না, আমার লাইনের পজিশন থাকবে এইখানে। আমি আমার লাইন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কিভাবে আমি সেটার পজিশন করতে পারবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, আমি নিলাম, নেওয়ার পরে আমি করলাম কি, আমার মাউসের লেফট বাটন প্রেস করে আমি ধরে আছি। এই যে আমি ধরার পরে আমি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করলাম। এই যে দেখুন, স্পেস বাটন, আমার মাউসের লেফট বাটন সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে ধরে আছি। ধরার পরে এই যে দেখুন, আমি এই পয়েন্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি আমার স্পেস বাটন ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি শিফট বাটন প্রেস করে ধরি তাহলে দেখুন সে আবার আমাকে ওই আগের কন্ডিশন যেটা আমি দেখালাম 45 ডিগ্রিতে সে ঘোরাতে দিচ্ছে। আর যদি আমি শিফট বাটন প্রেস ছেড়ে দেই তাহলে দেখুন আমি আমার ইচ্ছা মতো জায়গায় আমি এটাকে রোটেট করতে পারছি। এখন দেখুন আমি অল্টার প্রেস করে ধরে আছি আমার কিবোর্ড থেকে, অল্টার প্রেস, আমি অল্টার ছেড়ে দিলাম, অল্টার ধরলাম। দেখুন আমার টার্গেটেড পয়েন্ট কিন্তু এই পাশে, মিডল পয়েন্ট, সেন্টার পয়েন্ট সে কিন্তু অলরেডি জায়গা করে নিয়েছে। আমি অল্টার প্রেস করলাম, দেখুন এই যে আবার ছেড়ে দিলাম, এই যে। এবার লাইন সেগমেন্ট টুলের আরো একটা অপশন দেখাবো। আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটি সিলেক্ট করলাম, করার পরে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আমার এই আর্টবোর্ডের উপর লেফট বাটন প্রেস করি তাহলে দেখুন এখানেও আমার যে লাইনটি তৈরি হবে সেটার লেন্থ দেখাচ্ছে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আপনি সেটা দিতে পারবেন আপনার পছন্দ মতো। এখন যেটা আছে আমি এটা দিয়েই আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন সে অলরেডি এটা তৈরি করে নিয়েছে। এখন আমি দেখাবো যে এইখানে তো এক্সিস্টিং কিছু পয়েন্ট ছিল, আমি এখানে আমার মতো করে আমি কিছু মডিফাই করি আর লাইনের লেন্থ আমি করে দিলাম 500। দেওয়ার পরে দেখি কি হয়। এই যে দেখুন সে অলরেডি জায়গা করে নিয়েছে তার পজিশন মতো। এবার আরো একটা অপশন দেখাবো যে আমি যদি এখানে একটা লাইন টুল ড্র করলাম, লাইন টুল ড্র করে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমি এখন সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে আমি কিছু কাজ করব, কাজ করার পরে আমি আবার আমার লাইন টুলে ব্যাক করব। তখন আমি করবো কি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। দেখুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখুন আমার চেহারা কিন্তু, মাউসের চেহারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এই যে আমি কন্ট্রোল ছেড়ে দিলাম, কন্ট্রোল আবার প্রেস করলাম, এই যে দেখুন আমি লাইনের টুল আমি আমার প্রয়োজন মাফিক কাজ কমপ্লিট করে আমি তখন করলাম আমি আবার কন্ট্রোল ছেড়ে দিলাম। এই যে দেখুন আমি আবার লাইন টুলে চলে এসেছি, আমি আবার কন্ট্রোল প্রেস করে ধরলাম তাহলে দেখুন আমি আবার সিলেকশন টুলে চলে গেলাম। এখানে আমি আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে লাইন ড্র করলাম, লাইন ড্র করার পরে আমি এখান থেকে স্ট্রোক যদি ইনক্রিজ করতে চাই তাহলে আমি এখান থেকে ইনক্রিজ করতে পারবো। আবার যদি এখান থেকে আমি অপোসিটি করতে চাই, এখানে দেখুন আমার অপোসিটি 0 থেকে 100। অপোসিটিটা হচ্ছে কালারের ঘনত্ব, আপনার ডিজাইন অনুসারে কালারের কতটুকু ঘনত্ব দরকার ততটুকু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে স্ট্রোক কালার যখন 8 দিলাম, স্ট্রোক লেন্থ যখন 8 দিলাম, আমি এখানে আবার 10 দিয়ে দেখি আসলে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাই। এই যে এই টুলটা সিলেক্ট থাকার পরে আমরা চলে যাব এই যে স্ট্রোক যে অপশন, এই যে দেখুন এই যে স্ট্রোকের নিচে দেখুন ডট ডট দিয়ে আছে। আমি যদি এখানে মাউস ধরি তাহলে দেখুন সে আমাকে হাতের মতো করে দিচ্ছে। এই যে দেখুন আমি যদি এখানে লেফট বাটন প্রেস করি তাহলে দেখুন আমাকে আরো কিছু অপশন দেখাচ্ছে। এই যে দেখুন এখন আমি করব কি, যে আমি চাচ্ছি যে আমার যে এই যে লাইন টুলটি আছে আমি আরেকটু মোটা করে নিই স্ট্রোকটাকে। আমার যে এই যে লাইন টুলটি আছে আমি চাচ্ছি যে আমার এই পাশটা রাউন্ড করে দেব। তখন আমি করব কি, এই টুলটি আমি এই লাইনটা আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি স্ট্রোক অপশনে গেলাম, যাওয়ার পরে আমার এই যে দেখুন এই যে এখানে যে আছে রাউন্ড ক্যাপ, এই যে দেখুন আপনার মাউস নার সাথে সাথে সে দেখায় দিবে আসলে
কোনটা কি কাজ করে। আমি যদি এটাতে প্রেস করি তাহলে দেখুন আমার দুই পাশে কিন্তু সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। এখন দেখুন আরো কিছু অপশন আছে, যে কর্নার। আমি যখন কর্নার রাউন্ড করতে যাব তাহলে দেখুন কিভাবে কাজ করে। এবার দেখি যে লাইনের কর্নার গুলো কিভাবে আমরা রাউন্ড করব। আমি পেন টুলের মাধ্যমে প্রথমে একটু লাইন ড্র করে নিলাম, দুইটা লাইন আমি ড্র করে নিলাম। দেখুন যে আমার এই দুই পাশে অলরেডি রাউন্ড হয়ে গেছে। কারণ কি, যে আমি এখানে স্ট্রোক যেটা দিয়ে রেখেছি, এই যে অপশনটা, এটাতে কিন্তু রাউন্ড সিলেক্ট করা। আমি যখন এটাতে নানে ক্লিক করে দেবো তাহলে দেখুন এখানে আর কিছুই থাকবে না। আমি করবো কি, এখন আমার এই পাশটা রাউন্ড করব, এই পাশটা রাউন্ড করে দেখবো আসলে হয় কিনা। এই যে দেখুন আমার যে কর্নার, এখানে কিন্তু তিনটা পয়েন্ট আছে, এই যে রাউন্ড জয়েন, এই যে আমার এখানে যে জয়েন পয়েন্ট আছে এখানে রাউন্ড হবে। আমি এখানে যদি লেফট বাটন ক্লিক করি তাহলে দেখুন খুব সুন্দরভাবে সে জয়েন হয়ে গেছে। এখান থেকে আরো দুইটা অপশন আছে, এই যে যেগুলো আমরা দিয়ে দেখি আসলে এটা দেখুন প্রপার রাউন্ড হয়ে গেছে, আর এটা দেখুন রাউন্ড থেকে একটু কাট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট পজিশনে চলে গেছে। আমি এখানে রাউন্ডই রেখে দিলাম। এরপরে আমি যদি চাই যে আমার এই যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইনের মাঝখানে আমি ডট ডট চাই। ডট ডট যদি আমি ম্যানুয়ালি দিতে চাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। যেরকম ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত আমি কিছু লাইনের ডট ডট ড্যাশবোর্ড নিয়ে আসবো, তখন আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, এখানে একটু দিলাম, তারপরে আবার শিট প্রেস করে আমার এখানে দিলাম, তারপর আবার প্রেস করে এখানে দিলাম, মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি এখানে টাইমটাকে সেভ করার জন্য করব কি, আমি লাইনটাকে সিলেক্ট করব, করার পরে আমি এখানে স্ট্রোক অপশনে চলে যাব, যাওয়ার পরে এই যে দেখুন ড্যাশ লাইন, আমি যদি এখানে টিক মার্ক করে দিই তাহলে দেখুন অলরেডি ডট ডট হয়ে গেছে। আপনি এখানে কত পিক্সেল, কত পিটি নিয়ে যাচ্ছেন আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন, এই যে আমি এখানে 10 দেওয়ার পরে অলরেডি তার পয়েন্টটা কমে যাচ্ছে। আমি এখানে 8 দিলাম, এই যে দেখুন আরো চেপে যাচ্ছে। এই যে এখানে দেওয়ার পরে আমি যদি এখানে গ্যাপ, আমার এই যে দুই লাইনের যে গ্যাপ, এখানে যদি আমি গ্যাপ বাড়াতে চাই আমি এখান থেকে গ্যাপ দিতে পারবো। এই যে গ্যাপ বাড়িয়ে দিলাম, এই যে দেখ, এই যে আমি এখানে খুব সহজেই এই কাজগুলো করতে পারি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে লাইন আছে, লাইন ড্র করার পরে আমরা চাচ্ছি যে আমাদের এই দুই লাইনের মাথায় আমি অ্যারো চিহ্ন চাই। কারণ আমার কোনো কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি অ্যারো চিহ্ন দরকার হয়, সেক্ষেত্রে আমাদের অ্যারো চিহ্নটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই তখন সেক্ষেত্রেও আমাদের সময় সাপেক্ষ। এই যে দেখুন ম্যানুয়ালি যখন করতে যাব আমরা তখন করব কি, এইদিকে একটা লাইন ড্র করব, আবার আমি এইদিকে একটু লাইন ড্র করব। দেখুন আমার অ্যারো চিহ্ন হয়েছে, কিন্তু আমাদের সময়টাও বেশি লেগে গেছে, আবার আমাদের সেটা অ্যাকিউরেটও হয়। আমি আমার কম সময়ের মধ্যে অ্যাকিউরেট অ্যারো চিহ্নটা আনবো কিভাবে। এই যে দেখুন আমি এখানে স্ট্রোকে আমি ক্লিক করলাম, করার পর এই যে দেখুন আমার অ্যারো হেডস, এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। এই যে আমি যখন এখানে ক্লিক করব তাহলে দেখুন আমার অনেক ধরনের অ্যারো হেড এখানে দেয়া আছে। এই যে দেখুন, এই যে অনেক অ্যারো দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা নেবেন। এই যে দেখুন আমার এই পাশে অ্যাড হয়ে গেছে, আমি যদি আবার এই পাশে অ্যাড করতে চাই, এই যে দেখুন, এই যে তো সেটাও আমি করতে পারবো। এই যে এখন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এখন আমি করব কি, আমার যে লাইনের দুই পাশে যে অ্যারো চিহ্ন আছে এটাকে আমি রিমুভ করে দেব। এই যে আমি এখানে নান করে দেব, নান করে দিলে তারা চলে যাবে। যাওয়ার পরে যাই, নান করলাম, নান করার পরে আমি এখানকার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 10 আছে তো আমি 20 করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এই এখানে যে অনেক টুল দেখতে পাচ্ছেন, এই টুলের, এসব টুলেরও আমাদের অনেক কাজ আছে, এবং লাইন টুলের মাধ্যমে লাইন টুল ড্র করে, এই সব টুল ব্যবহার করে লাইন সেগমেন্ট, একটা লাইন ড্র করে এই সব টুলের মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আজকে আমি আপাতত এই টুলটা দেখাচ্ছি, এই হোয়াইট টুলের শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস ডাব্লিউ।
আপনি এটা সিলেক্ট করে দেখুন, আপনার সিলেক্ট করার পরে আপনার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আমি যখন এই লাইনের উপরে মাউস নিয়ে যাচ্ছে তখন কিন্তু সে প্লাস দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্টে নিচ্ছি, প্লাস দেখাচ্ছে। আমি যদি এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাতে যদি আমি লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন সে আমাকে বাড়াতে বা কমাতে দিচ্ছে। এই যে দেখুন, এই যে সুন্দর মতো সে বাড়াতে বা কমাতে দিচ্ছে। এখন যদি আমি পাথের উপরে ক্লিক করি, দেখুন পাথের উপরে ক্লিক করে আমি লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন সে আমাকে আরো সুন্দর করে এই যে দেখুন করতে দিচ্ছে। এই যে মানে মানে ডিজাইনকে মডিফাই করতে পারবেন আপনি। লাইন টুলের মাধ্যমেও আমরা অনেক কিছু করতে পারবো। তো আমাদের আসলে দেখে মনে হতে পারে ভাই যে লাইন টুল খুবই সহজ একটি সফটওয়্যার। আসলে এটা সহজ, কিন্তু এটার কাজ অনেক। লাইন টুল এর মাধ্যমে আপনি লাইন ড্র করে আপনি ডিজাইনকে অনেকভাবে মডিফাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।